40,000-এর বেশি নিরীহ ফিলিস্তিনি হত্যার পরও থামছে না বর্বর ইসরায়েলি বাহিনীর নৃশংসতা, বরং যুদ্ধ আরও প্রসারিত হচ্ছে। আবার অন্যদিকে ইসরায়েলি হায়নাদের সীমান্তবর্তী এলাকাগুলোয় অতর্কিত হামলার জেরে শত্রুর সংখ্যাও বেড়েছে নেতানিয়াহুর। এরই ফলশ্রুতিতে ইয়েমেনের হুদাইদা নগরীতে ইসরায়েলের নৃশংস হামলার রেশ ধরে প্রবলভাবে রাগে ফুঁসছে দেশটি। ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের পররাষ্ট্রমন্ত্রী জামাল আহমেদ আলী আমের বলেছেন, লোহিত সাগরের তীরবর্তী বন্দর নগরী হুদাইদার উপর ইহুদিবাদী ইসরায়েল যে হামলা চালিয়েছে, দেশের সশস্ত্র বাহিনী অবশ্যই তার দাঁত ভাঙা জবাব দেবে। তিনি বলেন, দখলদার ইসরায়েল সরকারের আগ্রাসনের জবাব এবং এই জবাবের কৌশলগুলো এমন বিষয় জানিয়ে আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি এবং ইয়েমেনের সেনাবাহিনী কেবলমাত্র সিদ্ধান্ত নিতে পারে। জামাল আমের বলেন, হুদাইদা শহরে বর্বর ও নৃশংস ইসরায়েলি হামলার প্রতিশোধ সম্ভাব্য যে কোনো উপায়ে নেওয়া হবে। ইয়েমেনের আল মাসিরাহ টেলিভিশন চ্যানেলের তথ্য অনুসারে গত 20 জুলাই ইসরায়েলি হামলাটি হুদাইদা নগরীর তেল সংরক্ষণ স্থাপনা এবং একটি বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে পরিচালিত হয়। ইসরায়েলি বিমান হামলায় অন্তত 9 জন নিহত ও 87 জন আহত হয়েছে। ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ হুদাইদা হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এই কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, শত্রুর বিরুদ্ধে কার্যকর প্রতিক্রিয়া ছাড়া এই আগ্রাসন পার পাবে না। গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠনের সমর্থনে যুদ্ধের প্রথম দিক থেকেই সমর্থন দিয়ে আসছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সমুদ্রপথে ইসরায়েল এবং তার সমর্থক দেশগুলোর জাহাজগুলোকে শক্ত হাতে প্রতিহত করার মাধ্যমে হুথি রীতিমতো শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করে রেখেছে ইসরায়েলের জন্য। বর্বর হায়েনারা সমুদ্রপথে হুথিদের দমাতে না পেরে সরাসরি ইয়েমেনে হামলা করে বসে। তবে হামলা চালিয়ে উল্টো নিজের জন্যই নিজে বিপদ ডেকে এনেছে নেতানিয়াহু। ইসরায়েলের মূল উৎখাতের যুদ্ধে ইয়েমেনও সক্রিয়ভাবে হামাস ইরানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে প্রস্তুতি নিচ্ছে।